আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। আজকে একটি মজাদার রেসিপি নিয়ে এসেছি। আপনারা হয়তো থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকে কিসের ভিডিও নিয়ে এসেছি। এটা কাকলা মাছ, অনেকে এটাকে কাইক্কা মাছও বলে। আসলে যে কে কোনটা বলে কমেন্টে অবশ্যই জানাবেন। আমরা এটাকে কাকলা মাছ বলি। তো এটার বৈশিষ্ট্য হচ্ছে একদম বগের মতো ঠোঁটটা থাকে আর কুমিরের মতো ছোট ছোট দাঁত থাকে। মানে আমি বিভিন্ন নাম দিয়েছি, আমার কাছে যেরকম লিখেছি সেটাই বললাম। তো ঠোঁটটা খুবই মানে ধারালো থাকে, খুব সাবধানে এটাকে কেটে নিতে হয়। তো সেটা প্রসেসটা দেখাবো যে কিভাবে এটা কাটতে হয় আর এটা কিভাবে শুটকি দিতে হয় সেটাও আজকে ভিডিওতে থাকবে। এছাড়া আমি একটা শুটকি দেওয়ার আগেই একটা রান্না করেছি কারির মতো, সেটাও আজকে এই ভিডিওতে থাকবে। তো আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কিছুটা হলেও উপকার পাবেন। আর আমি খুব টিপস সহ সুন্দর মতোই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি। তুমি দেখতে পাচ্ছেন বাজারে যে মাছগুলো সেইগুলো, আর বাজারে আমি আমার হাজব্যান্ড দুজনেই গিয়েছিলাম আর কি। তাই ওখানের কিছু ভিডিও আমি তুলে নিয়ে আসলাম যে কীরকম মাছগুলো হয়। আর আমি এটা শীতকালে কিনেছিলাম, তো শীতকালে এটা বেশি পাওয়া যায় বাংলাদেশে। তো অন্যান্য সময়ে হয়তো পাওয়া যায়, সেটা আমি ঠিক বলতে পারবো না। তো আমি এটা শীতকালে কিনে নিয়ে এসেছি। তারপর এটাকে বাসায় নিয়ে এসে এটাকে ভালোভাবে কেটে নিচ্ছি। কাটাটা দেখিয়ে দিচ্ছি, আমি কেচির সাহায্যে কেটে নিচ্ছি। এটার মাঝখান থেকে কেটে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন পেটের ভিতরে যে ময়লাগুলো থাকে সেগুলোও বের করে নিয়েছি। আর যেহেতু আমি শুটকি দিব সেজন্য আমি কিন্তু মাথাটা কাটিনি। এটাও একটা টিপস, মাথা কাটতে পারবেন না যদি শুটকি দিতে চান। তো আমি মাঝখান থেকে কেটে ময়লাগুলো সব বের করে নিয়েছি। এরপর আমি এটাকে লবণ দিয়েছি, এটার মধ্যে লবণ দিয়ে তারপর পানি দিয়ে খুব ভালোভাবে ধুতে হবে। আর ধোয়ার প্রসেসটা একটু বলে দিচ্ছি আপনাদের, কোনোভাবেই হাত দিয়ে ধুতে যাবেন না। এটা চামচ বা কোনো একটা বড় কাঠের চামচ দিয়ে ভালোভাবে পানির সাথে বারবার নাড়িয়ে নাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নেবেন। কারণ হচ্ছে এটা ঠোঁটটা অনেক ধারালো থাকে, তো হাত দিয়ে যদি আপনারা এটা ওয়াশ করতে যান তাহলে কিন্তু হাতের মধ্যে একদম কাটা বেঁধে যেতে পারে। আমার এরকম একবার হয়েছিল, সেজন্যই সাবধানটা আপনাদের বলে দিলাম যে এটা এভাবেই ধুতে হবে। যেহেতু আমি এটা প্রথমবার এরকম করছি, আম্মুকে জিজ্ঞাসা করেছিলাম, আম্মু বলল যে তুমি এভাবে করলা কেন, হাতে তো এই জন্যই ব্যথা পেয়েছো। তো আপনারা অবশ্যই এটা চামচ বা কাঠের চামচ দিয়ে ভালোভাবে কয়েকবার পানি চেঞ্জ করে করে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর এই প্রসেসটা করতে হবে এটার জন্যই, ভালোভাবে না ধুলে শুটকিটা যে আমি দেব এটার মধ্যে যে শুটকিটা দেওয়া হয় সেটা কিন্তু যখন আমি শুটকি তৈরি করব তখন কিন্তু সেরকম একটা ভালোভাবে ধোয়া যাবে না। এটা একটু ক্রিস্পি শুটকি বলা যায়, মানে একটু শক্ত থাকবে। সেজন্য যখন শুটকি দেবেন তখনই শুটকি দেওয়ার আগেই মাছটাকে খুব ভালোভাবে আমি কয়েকবার লবণ 2-3বার লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। হয়তো ভিডিওতে এত দেখাইনি ডিটেলস, তো এভাবে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর আমি কিছুটা মাছ আমি রান্না করলাম টমেটো দিয়ে, আর কিছুটা শুটকি দেব। তো রান্নাটা দেখাচ্ছি। এগুলো কেটে একটু হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি, সাথে নিয়েছি আলুর কুচি, টমেটো কুচি, কাঁচামরিচের ফালি নিয়েছি, কিছু সামান্য গুঁড়া মশলা নিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আর সাথে নিয়েছি ধনিয়ার গুঁড়া, আর স্বাদমতো লবণ নিয়েছি। তো আমি এবার সরষের তেল কড়াইতে দিয়ে রসুন কুচি দিয়ে দিয়েছি। এরপর দিলাম পেঁয়াজ বাটা, ভালোভাবে একটু কষিয়ে আমি সেই সব উপকরণ একসাথে দিয়ে দিলাম। তারপর আমি কিছু পানি দিয়ে এটাকে সিদ্ধ করার জন্য অপেক্ষা করছি। তো মোটামুটি হয়ে গিয়েছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে এই রান্নাটা কাকলা মাছের রেসিপিটা শেষ করলাম। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এরপর আমি শুটকিটা কি প্রসেসে দিচ্ছি সেটা দেখেন। একটা তার নিয়েছি, তার দিয়ে
একদম চোখ দিয়ে ঢোকাচ্ছি, কারণ অন্য কোনো অংশ দিয়ে কিন্তু ঢোকানো যাবে না। চোখটা একটু নরম থাকে, এটাই হচ্ছে প্রসেস, নিয়ম। তো চোখের ভিতর দিয়ে আমি সুন্দর মতো গেঁথে নিয়েছি, মানে মালার মতো গেঁথে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন। আর আর শীতের রোদটা খুব সুন্দর, একদম সকালের দিকে এটা আমি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন যে একটা রশির মধ্যে আমি এটা টানিয়ে দিয়েছি। মাশাআল্লাহ অনেক সুন্দরভাবেই দিতে পেরেছি। তো এভাবে রোদে আমি মানে শুকিয়ে নিয়েছি। প্রায় 2 দিনের মতো আমার লেগেছে, কারণ হচ্ছে মাছগুলো একটু মোটা ছিল। আসলে রোদ আর মাছটা বড় ছোটোর উপর নির্ভর করে শুকানোটা। তো আমার 2 দিন লেগেছে। 2 দিন পর সুন্দর মতোই শুকিয়ে গিয়েছে, দেখতেই পেয়েছেন। আমি আবার তার থেকে এই মাছের এইগুলো সব বের করে নিচ্ছি। শুকিয়ে গিয়েছে, শক্ত একদম হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে শুকানোটা। তো এভাবে করে আমি বের করে নিচ্ছি তারের থেকে। এখন আমি এই মাথাগুলো কেচির সাহায্যে কেটে নিচ্ছি এক এক করে। একটু সাবধানতার সাথে কাটবেন, মাথার ওখানে হাত না দিয়ে এভাবে ধরে সুন্দরভাবে কেটে নেবেন, যাতে ঠোঁটের ধারালো দাঁতের ছোট ছোট দাঁতগুলো আছে খুব ধারালো, এটা হাতে লাগলে আবার অনেকটা কেটে যেতে পারে, সেজন্য ওভাবেই কাটতে হবে। তো আমি কেচি দিয়ে কাটছি, আপনারা বটি দিয়েও কাটতে পারেন। অনেকটাই শক্ত হয়ে গিয়েছে যেহেতু শুকানো হয়ে গিয়েছে, সেজন্য তো ভালোভাবেই শুকিয়ে নিতে হবে, নাহলে কিন্তু আবার ভালো হবে না, নষ্ট হয়ে যেতে পারে। তো আমি এভাবে শুকিয়ে নিয়েছি, মাথাগুলো সব কেটে নিলাম। এরপর আমি আবার ছোট ছোট করে কেটে নিয়েছি, মানে যতটুকু ছোট করে কাটা যায়। এরপর আমি একটা যেহেতু অনেকগুলোই মাছ, এতগুলো তো আমি রান্না করব না, সেজন্য আমি একটা কৌটায় এটাকে রেখে দিলাম। প্রায় 1 বছর পর্যন্ত এভাবে রেখে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিবেন, ডিপ ফ্রিজে না। নর্মাল ফ্রিজে রেখে দিলে 1 বছর পর্যন্ত এই শুটকি খাওয়া যাবে। তবে মাঝে মধ্যে একটু বের করে রোদে দিলে ভালো হবে। তো এই হচ্ছে প্রসেস। তো এভাবে, আর শুটকি অবশ্যই ঢেকে রাখবেন, নাহলে কিন্তু ফ্রিজে অন্যান্য খাবারের মধ্যে এর গন্ধটা চলে আসবে। এরপর আমি যতটুকু আমি আজকে তৈরি করব ততটুকু আমি নিয়ে নিয়েছি। তারপর আমি সরাসরি একদম গরম পানি ওটার উপরে দিয়ে দিচ্ছি। জাস্ট যেহেতু 2 দিন রোদে রেখেছিলাম, তো ধুলোবালি একটু লাগতে পারে, সেজন্য। কিন্তু অনেকক্ষণ পর্যন্ত বা 2 বা 3 বার ধোয়া যাবে না, যেহেতু এটা ক্রিস্পি খেতে হয়। মানে আমরা এভাবেই খাই, আম্মু এভাবে তৈরি করে। তো আম্মুর কাছ থেকে ফোনে জেনে আমি এটা করেছি আর কি, প্রথমবার। তো এভাবে প্রসেসটা ধুয়ে নিয়েছি, যে মনে হচ্ছিল যে একটু ধুলাবালি থাকতে পারে, সেজন্যই এভাবে করেছি। ধোয়া হয়ে যাওয়ার পরে আমি আবার কড়াইতে ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি শুকনা কলায়, মানে একদম মচমচে করে ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন আমি এখন শুটকিগুলো পাটায় নিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, আর খুব সুন্দরভাবেই ভাজা হয়েছে, মাশাআল্লাহ মুচমুচে হয়ে গিয়েছে। এই যে এরকম করে একদম ভালোভাবে গুঁড়া গুঁড়ো করে নিতে হবে, নাহলে কিন্তু আবার কাটা গলায় ধরবে। আর মুচমুচে করে ফেলেছি, এই জন্য সুন্দর মতোই হয়ে যাচ্ছে। শব্দটা হয়তো বুঝতেই পারছেন। কাটাটাকে ভালোভাবে আমি এই যে একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলতেছি, দেখতেই পাচ্ছেন কেমন একদম গুঁড়া গুঁড়া মোটামুটি চ্যাপটা চ্যাপটা করে ফেলছি, মানে কাটার কোনো ইয়া নেই, একদম খুব ভালো করে থেতো করে নিয়েছি। এগুলো এখন আমি তুলে নিচ্ছি। সাথে আমি চিরপ্লেক্স দিচ্ছি, ঝালটা আপনাদের ইচ্ছে মতো। ধনিয়া পাতা কুচি, এই যে এখন রসুন আমি একটু থেতো করে নিচ্ছি। আর শুকনো মরিচ, পেঁয়াজ, কাঁচা পেঁয়াজগুলো আমি কুচি করে নিয়েছি, এর সাথে একটু লবণ মিশাচ্ছি। আর এখানে একটু লাল মরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি। করে হালকা হাতে, মানে একদম পেস্ট করব না, জাস্ট মরিচ আর রসুনের সাথে আমি মাখিয়ে নিচ্ছি। এই যে থেতো করা পেঁয়াজ সব একসাথে আমি এই শুটকির সাথে মিশিয়ে দিচ্ছি। এরপর যায় একদম সামান্য পরিমাণ সরিষার তেল দিচ্ছি। এখানে আমি সরিষার তেলটা কম দিয়েছি এটার জন্য যে শুটকির গন্ধটা যাতে থাকে, সেজন্য। আমি এখন ভালোভাবে
এটা মাখিয়ে নিচ্ছি। এটা কিন্তু এভাবেই খায়, এটা আমার আম্মুর রেসিপি, আমি আজকে প্রথম তৈরি করলাম। তো আলহামদুলিল্লাহ মনে হয় ভালোই হয়েছে। এই যে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। কাকলা মাছের শুটকির ভর্তা মানে সত্যি একদম ওরকমই হয়েছে, আমি ভাবিনি যে সত্যি বানাতে পারবো। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। তো আমি এখন এই বাটিতে নিয়ে নিচ্ছি। বিসমিল্লাহ। আর খুবই টেস্টি হয় এটা। এটা হচ্ছে আমার আম্মুর হাতের রেসিপি। তো আমি আজকে ট্রাই করলাম, আম্মুর কাছে ফোন করে জেনে তারপরেই করেছি, চেষ্টা করেছি ওইভাবেই করার জন্য। আর টেস্টে কিন্তু ওরকমই পেয়েছি আলহামদুলিল্লাহ। এই যে আমি এটা খুদের ভাকা হিসেবে আমরা বৌখুদি যে রান্না করে সেটা রান্না করব। তবে আমি এখানে চাল নিয়েছি, যেহেতু আমি খুদিটা পাইনি সেজন্য আমার হাতের কাছে চাল ছিল, চাল দিয়েই তৈরি করছি। আর এর সাথে আমি মসুরি ডাল দিয়ে ভালোভাবে ধুয়ে প্রায় 10 থেকে 15 মিনিট ভিজিয়ে এখন ঝরিয়ে নিয়েছি পানিটা, দেখতেই পাচ্ছেন। এর সাথে কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। এটা নিয়েছি আলু, একটু কিউব করে নতুন আলু, আর এটা হচ্ছে মটরশুঁটি, আর এটা আদা, এখানে কিছু কাঁচামরিচ থেতো করা আছে, কিছু আস্ত আছে, স্বাদ মতো লবণ। আর এটা হচ্ছে 3 রকমের মশলা। এখানে হলুদের গুঁড়া আছে সামান্য পরিমাণ, জিরার গুঁড়া আছে সামান্য পরিমাণ, আর ধনিয়ার গুঁড়া আছে সামান্য পরিমাণ। সবগুলো আমি এই চালের সাথে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি আদার পেস্ট, এখানে 1 চা চামচের মতো রয়েছে। দিচ্ছি আলু কুচি করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। দিচ্ছি মটরশুঁটি, আর মটরশুঁটিটা আমি ফ্রোজেন করেছিলাম সেটাই দিয়েছি, এর জন্য একটু বরফ মনে হচ্ছে, আপনারা আবার ভাববেন না এটা নষ্ট। আর এটা হচ্ছে কাঁচামরিচ কিছু থেতো করা। আর এই রান্নাটা আমি সরিষার তেলেই করব, সরিষার তেলে করলে বেশি টেস্ট হয়, সেজন্য আপনারা সাদা তেলও নিতে পারেন। আমি কড়াইতে দিয়ে দিলাম তেল, প্রায় এখানে 3 টেবিল চামচ রয়েছে তেল। এর সাথে দিচ্ছি এই যে তেজপাতা, এলাচি, দালচিনি, ঠিক আছে। এখন দিচ্ছি পেঁয়াজ কুচি, এখন চাল সব উপকরণ যে সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে একটু তেলের সাথে একটু ভেজে নিতে হবে চালটা, মসুরি ডাল সব, এটা টেস্ট হয় বেশি। এটাও এক ধরনের টিপস, আপনারা অবশ্যই এভাবে ফলো করবেন। তো ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এই যে চালটা আমি ভালোভাবেই ভেজে নিয়েছি, একদম ভুনা ভুনা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একদম গরম পানি অ্যাড করব। আর চাল যেহেতু চাল দিয়ে করছি খুদের ভাকা, সেজন্য আমি চাল যেটুক দিয়েছি, চাল 2 কাপ, মসুরি ডাল 1 কাপ, মানে 3 কাপ। তো 3 কাপের জন্য 6 কাপ গরম পানি অ্যাড করছি। ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম 6 কাপ। ফুটতেছে, এখন চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আছে। আমি এরপর কিছুক্ষণ পর 5 মিনিট পর আমি চুলার আঁচটা একটু মিডিয়াম থেকে লো করে দেব। আর আপনারা যদি খুদি দিয়ে করতে চান তাহলে পানির পরিমাণটা হবে সমান সমান। খুদি যদি নেন আপনারা 1 কাপ, তাহলে পানিও 1 কাপই নেবেন। আমি যেহেতু চাল দিয়ে করছি সেজন্য ডবল দিচ্ছি, মানে পোলাওর মতো রান্না করছি। এই যে ফুটে উঠেছে, এ পর্যায়ে আমি ঢেকে দিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়াম টু লো রাখবো। 10 মিনিট পরে ফিরে এসেছি, ঢাকনাটা তুলে নিয়েছি। এই যে এই পর্যায়ে একটু উল্টিয়ে দিতে হবে, মানে উপরের অংশটা নিচে আর নিচের অংশটা উপরে দিতে হবে। পানি এখনো আছে একটু, এটার মধ্যে আবার উপরের অংশটা হয়ে যাবে। এই যে উল্টিয়ে দিয়েছি, এখন আবার 10 থেকে 15 মিনিট রাখবো, লো আছে একদম রাখবো। রান্নাটা আমার কমপ্লিট, একদম খুব সুন্দর হয়েছে, ঝরঝরা হয়েছে। এ পর্যায়ে আমি সামান্য সরষের তেল দিচ্ছি, এটা ফ্লেভারটা আরও ভালো আসবে। আর দিচ্ছি
কাঁচামরিচ আস্ত। এই যে দেখতেই পাচ্ছেন আমি ভর্তা, বিভিন্ন রকমের ভর্তা দিয়ে সাজিয়ে নিয়েছি। চীনাবাদাম ভর্তা, কালিজিরা ভর্তা, ডিম আলুর ভর্তা, শুটকি ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, কয়েকটা ভর্তা রয়েছে দেখতেই পাচ্ছেন। আমি অন্য ভিডিওতে চীনাবাদামের ভর্তা, আলু আর ডিম দিয়ে ভর্তা, টমেটো ভর্তা আর কালিজিরা ভর্তাটা শেয়ার করব। আশা করছি আপনারা ওই ভিডিওটাও দেখবেন। আপনারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।